हाई हेलो एवरीवन आमी रीमा धर आबारो चले एसेছি তোমাদের কাছে হিউজ কালেকশন অফ লেডিস ইনার ওয়্যারের আইটেম নিয়ে। সো যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ একটুখানি ঝটপট ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাবে অ্যান্ড একটুখানি লাইভে জয়েন হয়ে আমাকে জানাবে যে অল ক্লিয়ার আছে কিনা, সেই অনুযায়ী আমি লাইভটা স্টার্ট করব। প্রচুর কালেকশন তোমরা ইনার ওয়্যারের আইটেমের মধ্যে পেয়ে যাবে, যেমন রেগুলার ইউজের নন প্যাডেড ব্রায়ের আইটেম থেকে শুরু করে রেগুলার ইউজের প্যাডেড ব্রা, পুশ আপ, প্যান্টিস অ্যান্ড স্পোর্টস আইটেমের মধ্যে হিউজ ভ্যারাইটিসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সবাই একটুখানি ঝটপট ঝটপট করে একটু জয়েন হতে শুরু করে দাও, ততক্ষণে আমি লাইভটা জাস্ট একটু শেয়ার করে নিই, ঠিক আছে? চলো সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন হতে শুরু করো। কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্টস করে আমাকে জানিও, অ্যান্ড অল ক্লিয়ার আছে কিনা সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাও। লাইভ আমি স্টার্ট করে দিচ্ছি, নাম্বারটা পিন পোস্ট করে দিলাম। সবাই একটুখানি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। চলো সবাই একটুখানি জয়েন হতে শুরু করে দাও। প্রচুর কালেকশন তোমরা ইনার ওয়্যারের আইটেমের মধ্যে পেয়ে যাবে। রেগুলার ইউজের নন প্যাডেড ব্রায়ের আইটেম থেকে শুরু করে রেগুলার ইউজের প্যাডেড ব্রা, পুশ আপ, প্যান্টিস অ্যান্ড স্পোর্টস আইটেমের মধ্যে হিউজ ভ্যারাইটিসের মধ্যে পেয়ে যাচ্ছ। কার কি আইটেম দরকার বা যদি কোনো রকম কোনো সাইজ ওরিয়েন্টেড কোনো যদি কোয়ারিজ থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টস বক্সে আমাকে করো, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের কোয়ারিজগুলো ফুলফিল করার চেষ্টা করব, ঠিক আছে? চলো সবার ফার্স্টে আমি প্যাডেড ব্রায়ের আইটেম দিয়ে দেখানো শুরু করছি, দেখে নাও। এই টাইপসের প্যাডেড ব্রায়ের আইটেমগুলো পেয়ে যাচ্ছ, এগুলো হাই কভারেজের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটি, ফুল সাপোর্টিভের মধ্যে এই টাইপসের প্যাডেড ব্রায়ের আইটেমগুলো পাচ্ছ। এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ। এক সেকেন্ড, মনে হচ্ছে লাইটের কোনো প্রবলেম হচ্ছে। হোপফুলি এবার আর হবে না। চলো দেখে নাও, এরকম টাইপসের হাই কভারেজের মধ্যে টোটালি লিফটিং ফেসিলিটি, লাইটলি সফট নিপল গার্ড প্যাডেড ব্রায়ের আইটেমগুলো পাচ্ছ। এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ। স্ট্র্যাপ দেখেই বুঝতে পারছো এগুলো 100% তোমাদের কাপ আপলিফট করবে, এগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো স্যাগিনেস আসবে না। অ্যান্ড সেকেন্ডলি এই যে আইটেমটা দেখাচ্ছি এটার ক্ষেত্রে ফ্রন্টের পোর্শনটা দেখে নাও, একটা পাওয়ার নেট মেটেরিয়াল অ্যাটাচ করা রয়েছে। দ্যাটস ওয়াই এগুলোর সাথে আর কোনো সেকেন্ড আইটেম ক্যারি করার দরকার নেই। অনেকের ক্ষেত্রেই হয় যে ক্লিভেজের পোর্শনটা ওপেনিং রয়েছে, সেখান থেকে বালজ আউটের প্রবলেম হচ্ছে, অ্যান্ড সেটাকে গার্ড করার জন্য আমাদেরকে এয়ার ব্রা বা একটা ইনার ক্যারি করতে হয়। এটার সাথে আর কোনো সেকেন্ড আইটেম কিন্তু কোনো ক্যারি করার দরকার নেই, তার সাথে এতটা ফাইন মেটেরিয়াল রয়েছে। এই হচ্ছে লোয়ার পোর্শনটা, দেখো মানে সাইডের পোর্শনটা, ঠিক আছে? এই পোর্শনটাও কিন্তু প্রচন্ড ফাইনের মধ্যে রয়েছে, যার জন্য লং টাইমে ক্যারি করবে, ইচিং, র্যাশেস বা সাফোকেশনের কোনো প্রবলেম হবে না। যাদের গরমে প্রচন্ড কষ্ট হয়, সোয়েটিং এর প্রচন্ড প্রবলেম হয়, তারাও এটা ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে? চলো সাইড করে দিলাম এই আইটেমটা। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, একদম লিফটিং ফেসিলিটির মধ্যে হাই টেম্পলের মধ্যে রয়েছে, ঠিক আছে? যতটা ওপর পোর্শন থেকে টেম্পলটা স্টার্ট হচ্ছে অবভিয়াসলি ততটা ওপর থেকেই কিন্তু কাপের কভারেজটা দেওয়া শুরু হচ্ছে। ফ্রন্টের কভারেজ দেখেই বুঝতে পারছো প্রপার ওয়েতে হাই কভারেজের মধ্যে পাচ্ছ। অ্যান্ড তার সাথে এই হচ্ছে ব্যাকের পোর্শন, ডবল হুক সিস্টেমের মধ্যে ব্রড ইউ কাটিং এর মধ্যে রয়েছে, যার জন্য টপ, কুর্তি, চুড়িদার, মডারেট ডিপগোলা ব্লাউজের সাথেও ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। অ্যান্ড ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ, যদি চাও তো স্ট্র্যাপটাকে চেঞ্জ করে ক্যারি করতে পারবে। এই টাইপসের স্ট্র্যাপগুলো কিন্তু এনাফ ব্রডের মধ্যে রয়েছে, দ্যাটস ওয়াই মডারেট ব্রড এগুলোকে বলতে পারো। এগুলো তোমাদের না কোনো রকম ভাবে ড্রেসের থেকে পপ আপ হবে, মানে শো হবে, আবার না খুব বেশি সরু হলে পরে যেটা স্যাগিনেসের প্রবলেম হয় সেই প্রবলেমটাও কিন্তু হবে না। তার সাথে এই পার্টিকুলারলি আইটেমটার লোয়ার পোর্শনটা প্রচন্ড সফটের মধ্যে রয়েছে, যেটা আপ টু 20 আওয়ার্স, মিনস 20 আওয়ার্স। আমি কিন্তু কোনো এক্সট্রা টাইম বাড়িয়ে তোমাদের বলছি না, কজ এটার ক্ষেত্রে পার্টিকুলারলি তোমরা প্রচুর রিভিউ পেয়ে যাবে, যেখানে এরকম মেনশনই করা রয়েছে যে এরকম 20 আওয়ার্স ক্যারি করার পরেও স্টিল কোনো রকম ভাবে এই সমস্ত পোর্শনে যে একটা ইচিং,
র্যাশেস বা অনেকক্ষণ ধরে ব্রা পরে রয়েছি, কতক্ষণে গিয়ে খুলবো, সাফোকেশনের প্রবলেম হয়, কোনো সাফোকেশনের প্রবলেম হবে না। প্রচুর জন এই আইটেমটাকে ইউজ করে যারা লং টাইমে ক্যারি করছে ওয়ার্কিং পারপাসে, মানে ওয়ার্কিং লেডি রয়েছে অর স্কুল গোয়িং গার্ল রয়েছে, এই পারপাসে যারা রয়েছে মেনলি তারা এটা ক্যারি করতে পারবে। প্রচন্ড ভালো আইটেম। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, সি কাপ ডি কাপ দুটো কাপ সাইজই পাচ্ছ। সি কাপ সাইজটা 499, ডি কাপ সাইজটা পাচ্ছ হচ্ছে 549 অ্যান্ড অলমোস্ট আইটেম 99% আইটেম তোমরা আমার কাছে ব্র্যান্ডেডের মধ্যে পাবে, যেখানে প্রোডাক্টের অথেন্টিসিটি অ্যান্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো তোমাদের কোয়ারিজ থাকবে না, কজ অল ডিটেলসের সাথে পাবে, ব্র্যান্ডিং পেয়ে যাবে, ট্যাগিং এর মধ্যে টোটাল দাম, সাইজ, বারকোড দেওয়া থাকবে। সো টোটাল অথেন্টিসিটি দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো তোমাদের কাছে যাচ্ছে, কোনো রকম নন ব্র্যান্ডেড প্রোডাক্ট নয় যে তোমাদের এক্ষেত্রে দাম নিয়ে কোনো নয় ছয় করার ব্যাপার বা সাইজ নিয়ে নয় ছয় করার ব্যাপার, কোনো অসুবিধা নেই, সমস্ত ট্যাগিং সমেতই তোমরা পাবে। ঠিক আছে, চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও। এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, প্রচন্ড রেয়ার আর্টিকেলের মধ্যে এই আইটেমটা রয়েছে। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা লাইভে আছো অ্যাটলিস্ট সবাই পিন পোস্ট করা নাম্বারে জাস্ট একটা করে রিয়াক্ট করো, তাহলেই হবে, কোনো রকম আর এক্সট্রা কিছু করতে হবে না, বাট একটা করে রিয়াকশন সবার থেকে আমি এক্সপেক্ট করব। চলো এই আইটেমটা দেখে নাও, এটা প্রচন্ড ডিম্যান্ডিং একটা আইটেম, এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, প্রচন্ড রেয়ার আর্টিকেলের মধ্যে রয়েছে। অলমোস্ট টাইম এটা টোটালি অর্ডারে আসে অ্যান্ড অর্ডারেই টোটালি বেরিয়ে যায়। মেবি ইটস লুক লাইক আ ব্রালেট, বাট ইটস নট আ ব্রালেট। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যাডেড ব্রা রয়েছে। এটার ফ্রন্টের পোর্শন, ভেতরের পার্টটা দেখলে এক্স্যাক্টলি বুঝতে পারবে। এই হচ্ছে ভেতরের পোর্শনটা, দেখো টোটাল স্পেসিয়াস কাপ রয়েছে অ্যান্ড এই যে ক্লিভেজের পোর্শনটা, এই পোর্শনে ফ্রন্ট পার্টে একটা আলাদাভাবে কটনের লেয়ারিং করা রয়েছে। ঠিক আছে, যার জন্য এটার সাথেও কিন্তু তোমাদেরকে কোনো রকম কোনো ইনার ক্যারি করার দরকার নেই যে আমার ক্লিভেজ বেরিয়ে যাচ্ছে, আমার একটু এক্সট্রা সাপোর্টিভের দরকার, এক্সট্রা গার্ডের দরকার, কোনো কিছু দরকার নেই। একটা ব্রা পরবে, তাতেই তোমাদের ফুল গার্ড অ্যান্ড সাপোর্ট প্রোভাইড করবে অ্যান্ড টোটালি এটা সিমলেস। ঠিক আছে, কোনো লাইনিং প্রোভাইড করছে না, দেখে নাও টোটাল আইটেমটার মধ্যে কোনো রকম কোনো লাইনিং নেই। সো তোমরা ইজিলি শার্ট অ্যান্ড টপসের সাথে খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। একদম বডিকন ড্রেস পরেছো, টোটাল হাগিং ড্রেস রয়েছে, একটা সামান্য লাইনিংও ভিজিবল হয়ে যাচ্ছে, দ্যাট টাইপ অফ ড্রেসের সাথেও কিন্তু ইজিলি তোমরা এটা ক্যারি করতে পারবে। টোটাল সিমলেসের মধ্যে কিন্তু এই আইটেমটা রয়েছে 579 এ 34C, 36C অ্যান্ড 38 সরি 34 CD, 36 CD অ্যান্ড 38 CD কাপ সাইজ পর্যন্ত এটা পাচ্ছ। ঠিক আছে, চলো কিছু তোমরা প্রিন্টেড ব্রা পেয়ে যাবে। অবভিয়াসলি প্রিন্টেড ব্রাগুলো আমি এখানে মাত্র দুটো দেখাচ্ছি, এর বাইরে আরও প্রচুর প্রিন্টের অপশান পাবে। সমস্ত আইটেমের ক্ষেত্রে কালার অ্যান্ড সাইজ অনুযায়ী তোমাদের কালার অপশান তোমরা পেয়ে যাবে, সেটার জন্য একটু হোয়াটসঅ্যাপ করবে। আর এগুলো প্রিন্টেড ব্রা রয়েছে, প্রিন্টেড ব্রায়ের মধ্যেও প্রচুর ভ্যারিয়েশন পাবে। প্রিন্টেড ব্রাগুলো সমস্ত বাটার পেপার মেটেরিয়ালের ওপর রয়েছে। ঠিক আছে, বাটার পেপার মেটেরিয়ালের খাসিয়ত হচ্ছে এগুলো প্রচণ্ড লাইট মেটেরিয়াল হয়, প্রচণ্ড সফট হয় অ্যান্ড প্রচণ্ড সুথিং হয়। যতক্ষণ তোমার স্কিনে থাকবে ততক্ষণ স্কিনটাকে একটা যতক্ষণ তোমার স্কিনে থাকবে ততক্ষণ স্কিনের উপর একটা ঠান্ডা টাচ প্রোভাইড করবে, একদম সুথিং থাকবে। সো প্রচণ্ড গরমেও তোমরা ইজিলি বাটার পেপার মেটেরিয়াল ক্যারি করতে পারবে। এগুলোতে কোনো রকমভাবে গরমে কোনো সাফোকেশনের কোনো প্রবলেম হবে না, ইচিং বা র্যাশেসেরও কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ডবল হুক সিস্টেমের মধ্যে স্কোয়ার কাটের মধ্যে রয়েছে। স্কোয়ার কাট থাকার জন্য যেটা সুবিধা হচ্ছে যে ইজিলি আমরা কিন্তু নর্মাল ড্রেসের সাথে, টপ কুর্তি চুড়িদারের সাথে আমরা যে কোনো রকমের ব্রা ইউজ করি। ঠিক আছে, কিন্তু যখনই সেটা ব্লাউজের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে আমাদের অলওয়েজ কিন্তু কি বলে বাইরে থেকে পপ আপ হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। এগুলোর ক্ষেত্রে যেহেতু ডবল হুক সিস্টেম রয়েছে, মোটামুটি 2 থেকে 3 আঙুল ডিপ গলা ব্লাউজের সাথে ইজিলি ক্যারি করতে পারবে অ্যান্ড শোল্ডার স্ট্র্যাপটাও ডিটাচেবল পাচ্ছ, মানে টপ কুর্তি চুড়িদার অ্যান্ড অলসো ব্লাউজের সাথেও তোমরা ইজিলি এই আইটেমগুলো ক্যারি করতে পারবে। ঠিক আছে, ফুল কভারেজের মধ্যে রয়েছে, যা দেখাচ্ছি সব ব্র্যান্ডেড পাচ্ছ। ঠিক আছে, সমস্ত ব্র্যান্ডেড পাচ্ছ। চলো এই আইটেমগুলো 499 এ প্রিন্ট অ্যান্ড কালার ভ্যারিয়েশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখো, একদম হাই কভারেজের মধ্যে রয়েছে। ঠিক আছে,
অনেকের দেখবে কাপ এরকম টাইপসের হয়, হয়তো তোমার সি অ্যান্ড ডি এর মিডিলে কাপ অর ডি অর ই এর মিডিলে কাপ, একটু ভরা কাপ সাইজ তোমার রয়েছে। তো সব রকমের ব্রা হয়তো তোমার আসছে না, সেক্ষেত্রে তোমরা এই টাইপসের আইটেমগুলো নিয়ে নিতে পারবে। এই আইটেমটা যেটা দেখাচ্ছি এটা একদম ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে রয়েছে। এই হচ্ছে ভেতরের পোর্শনের প্যাডিং, দেখে নাও একদম টোটালি কিন্তু কাপ এর মধ্যে ইন হয়ে যাচ্ছে। অ্যান্ড তার সাথে এতটা ছড়ানো প্যাটার্ন থাকার জন্য চারিদিক দিয়ে তোমার কাপটায় কিন্তু কভারেজ দিচ্ছে অ্যান্ড গার্ড প্রোভাইড করছে, ঠিক আছে। উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে এই আইটেমটা রয়েছে। সো হেভি অ্যান্ড স্যাগি অল কাইন্ড অফ বুবসের ক্ষেত্রে নিতে পারবে, ঠিক আছে। কজ এটা শোল্ডার স্ট্র্যাপটা দেখো অনেক ব্রডের মধ্যে রয়েছে, টোটালি তোমার কাপটাকে আপলিফট করবে। অ্যান্ড লোয়ার পোর্শনটাও এতটা ব্রডের মধ্যে পাচ্ছ। এই নিচের জায়গাটা সিম্পলি এই জায়গাটাকে টাক করবে অ্যান্ড ওপর দিয়ে কাপটাকে তোমার আপলিফট করে রাখবে। অনেকেরই ক্রাইটেরিয়া থাকে যে আমি ইয়ে চাই, কি বলে, সরি 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 অনেকেরই দেখবে এরকম টাইপসের ক্রাইটেরিয়া থাকে যে আমি উইদাউট ওয়্যারের মধ্যে লিফটিং ফেসিলিটির ব্রা চাই। তো যদি উইদাউট ওয়্যারের মধ্যে হেভি কাপ সাইজের ক্ষেত্রে লিফটিং ফেসিলিটির কোনো ব্রা চাও, সিম্পলি চোখ বন্ধ করে এই আইটেমটা নিয়ে নেবে। প্রচন্ড ভালো আইটেম, টোটালি সাপোর্টিভ অ্যান্ড টোটালি লিফটিং এর মধ্যে এটা পাচ্ছ। সিডি বোথ কাপ সাইজের মধ্যে রয়েছে, আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ। এই হচ্ছে সাইডের পোর্শন অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পোর্শন। ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভ, সামনে সাইডে অ্যান্ড ব্যাকে অল ওভার কিন্তু একটা গার্ড প্রোভাইড করছে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখুন, এগুলো সমস্ত কিন্তু লাইটলি প্যাডেড এর মধ্যে রয়েছে। যারা ফার্স্ট টাইম প্যাডেড ব্রা ইউজ করতে চাইছো তারাও ইজিলি এগুলো ক্যারি করতে পারবে। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, একদম সফট অ্যান্ড লাইট, মিনস একদম লাইট। এগুলোতে কোনো রকম ভাবে কাপ সাইজ পারবে না, জাস্ট নিপলটাকে গার্ড করে একটা সুন্দর গোল মডিফাইং শেপ প্রোভাইড করবে। এই দেখেই বুঝতে পারছো যে কতটা সফট প্যাডিং এর মধ্যে রয়েছে। অ্যান্ড এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে। ডবল হুক সিস্টেমের মধ্যে এটা বি আর সি কাপ সাইজে পাচ্ছ 499 এ, ঠিক আছে। বি আর সি কাপ সাইজে 499 এ পাচ্ছ। নেক্সট এবারে আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এই আরেকটা আইটেম, এটাও বেশ একদম ডিফারেন্ট এই আইটেমটা রয়েছে। এটা আমি ব্র্যান্ডিংটাও দেখিয়ে দেবো। এটা তোমরা যেই দামে পাচ্ছ, মানে খুব 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 লিমিটেড পিসের মধ্যে এই আইটেমটা অ্যাভেলেবেল রয়েছে। ব্র্যান্ডিং দেখলেই তোমরা বুঝতে পারবে কি দামের আর্টিকেল রয়েছে অ্যান্ড কি দামে তোমরা পাবে, কজ এটা টোটালি ছাড়ে রয়েছে, ঠিক আছে। 50% অ্যাভাব ছাড়ে এটা পাবে তোমরা। সবার ফার্স্টে আইটেমটা একটুখানি ডিফাইন করে দিয়ে নি, দেখে নাও। এটা একদম সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে রয়েছে। সাইডের এই পোর্শন থেকে শোল্ডারের স্ট্র্যাপটা যাচ্ছে। বেশিরভাগ ব্রায়ের ক্ষেত্রে দেখবে স্ট্রেট আমাদের ব্রায়ের স্ট্র্যাপ যায়, বাট এটার ক্ষেত্রে একদম সাইড থেকে স্ট্র্যাপটা যাচ্ছে, যার জন্য এইখানে কোনো রকম ভাবে বাল্জ আউটের কোনো চান্সেস নেই। যাদের মনে করছো এই আন্ডারআর্মসের এই পোর্শনটাতে, একদম এখানে নয়, এই জায়গাটাতে বালজিনেসের প্রবলেম, তারা সিম্পলি এই টাইপসের আইটেমগুলো ক্যারি করবে। টোটালি এই সাইড থেকে কাপটাকে আপলিফট করবে অ্যান্ড তার সাথে ফুল কভারেজের মধ্যে রয়েছে অ্যান্ড এরকম ভাবে ছড়ানো প্যাটার্নের মধ্যে রয়েছে, যার জন্য চারিটা দিক তোমার কাপটাকে কভারেজ করছে। প্রচন্ড প্রচন্ড ভালো আইটেম, একদম পেপার ওয়েটেড আইটেম বলতে পারো। এই হচ্ছে প্যাডিং এর কোয়ালিটি, জাস্ট দেখে নাও, মারাত্মক সফট। এটা মারাত্মক সফট প্যাডিং এর মধ্যে পাচ্ছ। তার সাথে ব্যাকের পোর্শনে ডবল হুক সিস্টেম স্কোয়ার কাট উইথ ডিটাচেবল স্ট্র্যাপের অপশনে পাচ্ছ। অ্যান্ড দিস ইজ দ্য ব্র্যান্ড, এই হচ্ছে ব্র্যান্ডিং, ঠিক আছে। এটা রয়েছে হচ্ছে উইথ বারকোডই তোমরা পাবে 1295 এর আইটেমটা তোমরা অনলি অ্যান্ড অনলি 599, মানে ইটস নেক্সট টু ইম্পসিবল যে অ্যাভাব 50% তোমরা এটার ক্ষেত্রে কিন্তু ছাড় পাচ্ছ। অ্যান্ড সেটাও কিন্তু অফলাইনের ক্ষেত্রেই। যে কপিস এই ছাড়ে রয়েছে সে কপিসই তোমরা এই দামে পাবে। আফটার দ্যাট সমস্ত 1295 কিন্তু পাবে, ঠিক আছে। এটা এই হচ্ছে ব্র্যান্ডিং, দেখে নাও, বুঝতেই পারছো। এটা 1295 এর আইটেম অনলি অ্যান্ড অনলি 599 এ। প্রচন্ড ভালো আইটেম রয়েছে এটার মধ্যে। 34 এর সি অ্যান্ড 36 এর সি
38 এর টোটাল সাইজ বি সি অল সাইজেস আর সোল্ড। এখন এই মুহূর্তে রয়েছে 32 এর সিতে মেবি আর সিঙ্গেল পিস পাবে, 32 এর বিতে কয়েকটা পিস পাবে, 34 এর বিতে কিছু পিস পাবে, অ্যান্ড 36 এর বিতে হয়তো সিঙ্গেল পিস পাবে। এই হচ্ছে এটা স্টক এখন রয়েছে, আর কিন্তু নেই। নেক্সট যা আসবে সব 1295 এর কিন্তু আসছে, ঠিক আছে। চলো লাস্ট এই আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি, দেন আমি নন প্যাডেড ব্রা, পুশ আপ, রেগুলার অল ডে ব্রায়ের আর্টিকেলে ঢুকবো, অ্যান্ড ব্যাকলেস স্ট্র্যাপলেস প্যান্টিস এই ধরনের আর্টিকেলগুলো দেখাবো। চলো লাস্ট এই আইটেমটা দিয়ে দিচ্ছি, ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, যেটা আমি সারা বছর ধরে বিক্রি করি, একদম চুটিয়ে বিক্রি করার মতো একটা আইটেম। যারা যারা এখনো পর্যন্ত নিয়েছে হাইলি স্যাটিসফাইং রিভিউ দিয়েছে অলওয়েজ অলওয়েজ এটার ক্ষেত্রে। অ্যান্ড এটা যারা ইভেন এরকম রয়েছে যে ফার্স্ট টাইম তোমরা প্যাডেড ব্রা ক্যারি করছো, তো সেক্ষেত্রে অনেকেরই এরকম ভাব থাকে যে আমি একটু লাইট প্যাডিং এর মধ্যে চাইছি, যাতে আমার অস্বস্তি না হয়, কোনো রকম ভাবে হেভি হেভি ফিল না হয়, অ্যান্ড একদম নন প্যাডেড এর মতনই ফিলটা দেবে, জাস্ট নিপলটুকুনিকে গার্ড করে একটা শেপ দেবে। তো সেক্ষেত্রে সিম্পলি চোখ বন্ধ করে এই আইটেমটাতে চয়েস করো, কজ এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। যারা প্যাডেড পরো তারাও এটাকে ক্যারি করতে পারবে, যারা নন প্যাডেড পরো তারাও এটাকে ক্যারি করতে পারবে। এটার ক্ষেত্রে সবার ফার্স্টে আমি আগে ডিটেলিংটা দিয়ে নিই। এই হচ্ছে ফ্রন্টের পোর্শন, এটা কিন্তু আগে যে কটা আইটেম দেখিয়েছি তার চাইতে এটার ক্ষেত্রে তোমরা বেশি কভারেজ পাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড তার সাথে এটা সাইডের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের এক্সট্রা গ্রিপিং করা রয়েছে। এই হচ্ছে বোথ সাইডে একটা করে এক্সট্রা গ্রিপিং করা রয়েছে। এটা কি করছে, এই জায়গাটাকে টাক করছে, সিম্পলি এই পোর্শনে কাপটাকে কম্প্রেস করছে। দ্যাটস ওয়াই অনেকের এই সাইড বালজিনেসের একটা প্রবলেম থাকে, বা যাদের মনে করছো ক্লিভেজ ছড়িয়ে রয়েছে, অত সুন্দর ক্লিভেজ আসছে না, তারাও এটা ক্যারি করতে পারবে। টোটালি কম্প্রেসিং এর জন্য সাইড বালজিনেসটা রিডিউস হবে, অ্যান্ড একটা প্রপার ক্লিভেজ প্রোভাইড করবে, ঠিক আছে। সেকেন্ডলি সাইডের পোর্শনটা দেখে নাও, এই হচ্ছে সাইডের পোর্শন, যেটা আন্ডার আর্মসের পোর্শন। একটুখানি যারা রেঞ্জের ব্রা ক্যারি করো তারা দেখবে মোটামুটি 1000, 1200, 1500 এই রেঞ্জের যেই সমস্ত ব্রাগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেই কিন্তু তোমরা একমাত্র সাইড হোল্ডার সিস্টেমটা পাবে। 1000-এর নিচের ব্রাতে কিন্তু সচরাচর এই সাইড হোল্ডার সিস্টেমটা তোমরা পাবে না, যেটা এই আইটেমটার ক্ষেত্রে রয়েছে। অ্যান্ড এই সাইড হোল্ডার সিস্টেমটার মেন ফাংশন হচ্ছে টোটালি এই আন্ডার আর্মসের এই জায়গাটাকে টাক করে। অনেকে দেখবে কাপ ছড়িয়ে যায়, এক্সপ্যান্ড হয়ে যায়, অ্যান্ড এই পোর্শনটা টোটালি একদম পাফি টাইপসের হয়ে যায়। সিম্পলি এই পোর্শনটা, হ্যালো মিঠুদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই পোর্শনে এই সাইড হোল্ডার সিস্টেমটা এই জায়গাটাকে টাক করে স্ট্রেট একটা লুক দেয়, অ্যান্ড এখানকার যে এক্সেস মাসটা থাকে সেটাকে সামনের দিকে ঠেলে সামনেটাকে আরো বেশি টোন মডিফাইং গোল প্যাটার্নের শেপ প্রোভাইড করে, ঠিক আছে। এই হচ্ছে সাইড হোল্ডার সিস্টেমটার কাজ। এটার সাথে ব্যাকের পোর্শনটাও দেখে নাও, এনাফ সাপোর্টিভ এর মধ্যে পাচ্ছ। যাদের ব্যাক বালজেসেরও প্রবলেম রয়েছে তারাও ক্যারি করতে পারছো, মানে হাই কভারেজের দরকার তারা ক্যারি করবে, ক্লিভেজ ছড়িয়ে রয়েছে তারা ক্যারি করবে, সাইডে এই পোর্শনে পাফিনেসের প্রবলেম বা বালজিনেসের প্রবলেম তারা ক্যারি করবে, আন্ডারআর্মসের পাফিনেসের প্রবলেম তারা ক্যারি করবে, ব্যাক বালজেসের পাফিনেসের প্রবলেম তারা ক্যারি করবে। যার যাই প্রবলেম থাকুক না কেন, সমস্ত প্রবলেমের ওয়ান কাইন্ড অফ সলিউশন বলতে পারে। এটা রিয়েলি ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। যারা যারা নিয়েছে তারা আবারও রিপারচেস করেছে, প্রচুর জন নিজেদের ক্লোজার ওয়ানদের এই আইটেমটা রেফার করেছে। রিয়েলি ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। চলো ব্যাকের পোর্শনটা দেখে নাও, ডবল হুক সিস্টেম অ্যান্ড ব্রড ইউ কাটিং এর মধ্যে রয়েছে। দ্যাটস ওয়াই সমস্ত রকম ড্রেস কাম ব্লাউজের সাথেও এটা কিন্তু ইউজ করতে পারছো, ঠিক আছে। এরকম নয় যে ব্লাউজের সাথে ইউজ করতে পারবে না। অ্যান্ড দিস ইজ দ্য শোল্ডার স্ট্র্যাপ, এটা মডারেট ব্রড রয়েছে, দ্যাটস ওয়াই কাপটাকে আপলিফটও করবে। অ্যান্ড ডিটাচেবল অপশন পাচ্ছ, অফ শোল্ডার কোনো ড্রেস বা ভিজিবিলিটি রয়েছে এই পোর্শনে, সেক্ষেত্রে স্ট্র্যাপ ডিটাচ করে ক্যারি করতে হবে, সেক্ষেত্রেও তোমরা এটা ক্যারি করতে পারবে, ঠিক আছে। এটা পাচ্ছ হচ্ছে ডিজাইনেবল প্যাডেড ব্রা। রাখিস তুই ডিজাইনেবল প্যাডেড ব্রা বলতে তোমার ইয়ে রয়েছে, কি বলে বলো না, পুশ আপ রয়েছে, ঠিক আছে, পুশ আপের আইটেম রয়েছে। চলো এই হচ্ছে আইটেমটা, এটা 799 তোমরা পাচ্ছ, ঠিক আছে। সাইড করে দিলাম।
আচ্ছা, বিচ ওয়্যার গুলোর মতো না, নট এক্স্যাক্টলি বিচ ওয়্যার। আমার কাছে কিছু ব্যাকলেসের আর্টিকেল রয়েছে অ্যান্ড কিছু পুশ আপের আইটেম রয়েছে, ঠিক আছে? এক্স্যাক্টলি বিচ ওয়্যার নেই। অ্যান্ড নন প্যারেডের মধ্যে এই একটা আইটেম রয়েছে যেটাকে অ্যাজ আ ব্রালেট প্যাটার্ন ক্যারি করতে পারবে, অ্যাজ আ টিউব ব্রায়ের আর্টিকেলে ক্যারি করতে পারবে, অ্যাজ আ অফ শোল্ডার আর্টিকেলে ক্যারি করতে পারবে, অ্যাজ আ হলটার নেক প্যাটার্নেও ক্যারি করতে পারবে, ঠিক আছে? আইটেমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি এর সাথে সাথে ব্যাকলেসের আইটেমগুলোও দেখিয়ে দেবো একেবারে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? চলো, নর্মালি এটার ক্ষেত্রে শোল্ডার স্ট্র্যাপ দেওয়াই রয়েছে, ঠিক আছে? যদি চাও তো এটাকে রেগুলার ইউজের ব্রায়ের মতো নর্মালি এইরকম ভাবে তোমরা এটা ক্যারি করতে পারো, ঠিক আছে? এবারে তুমি মনে করছো যে কোনো অফ শোল্ডার ড্রেস ক্যারি করেছো, দ্যাট টাইম তুমি শোল্ডার স্ট্র্যাপটাকে রিমুভ করতে চাইছো, এটার সাথে কিন্তু তোমরা ট্রান্সপারেন্টও পাবে, যদি চাও তো ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়েও তোমরা ক্যারি করতে পারবে। আর যদি টোটালি, আচ্ছা তোকে পিন করবো আমি, একদম একদম করো দিদি। আচ্ছা, এটা টোটালি শোল্ডার স্ট্র্যাপটাকে রিমুভ করে যদি চাও তো এরকম ভাবে অফ শোল্ডার করেও তোমরা এটা ক্যারি করতে পারবে। এগুলো খুলে যাবার কোনো চান্সেস নেই, তার কারণ এটার সাথে টোটালি সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে, দেখে নাও এই পোর্শনে টোটালি সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে, যেটা তোমার স্কিনের সাথে গ্রিপ প্রোভাইড করছে, কোনো রকম ভাবে খুলে যাবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটাকে তোমরা কিন্তু অফ শোল্ডার ড্রেসেও ক্যারি করতে পারবে, অর ইফ ইউ ওয়ান্ট এটাকে অ্যাজ আ হল্টার নেক প্যাটার্নেও কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে। একটা পাশের স্ট্র্যাপকে টোটালি রিমুভ করে নেবে, আরেকটা পাশের স্ট্র্যাপটাকে এন্ডটাকে এই টপে অ্যাটাচ করবে, তাহলে জিনিসটা কিন্তু এরকম টাইপসের হল্টার নেক প্যাটার্ন হয়ে যাবে, ঠিক আছে? চলো, এই একটা আইটেম দেখালাম নন প্যারেডের মধ্যে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটা ব্যাকলেসের মধ্যে রয়েছে, বাট এটাকে ব্যাকলেস দেখিয়ে দিস, হ্যাঁ এই যে দেখিয়ে দিচ্ছি, ব্যাকলেসের মধ্যে এই আইটেমটা রয়েছে, ঠিক আছে? দেখে নাও, ব্যাকলেস স্ট্র্যাপলেস অল প্যাটার্নে এটাকে ক্যারি করতে পারবে। দাঁড়াও এক সেকেন্ড, চলো, এটা হচ্ছে ব্যাকলেস ব্রা, ওকে দেখো এটা হচ্ছে ব্যাকলেস ব্রা। এগুলোর ক্ষেত্রে ব্যাকের পোর্শনে এই যে স্ট্র্যাপটা রয়েছে এটাকে টোটালি অ্যাডজাস্টেবল অপশনের মধ্যে পাচ্ছ। এই ব্যাকের এই স্ট্র্যাপটাকে যতটা ইচ্ছে ততটা তোমরা অ্যাডজাস্ট করে ক্যারি করতে পারবে, অ্যান্ড এটা ডিটাচেবল অপশনের মধ্যেও পাবে। এর সাথে দু রকমের ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দেওয়া রয়েছে, একটা ব্যাক ট্রান্সপারেন্ট আর একটা শোল্ডার ট্রান্সপারেন্ট। লাইক তোমরা শোল্ডারটাকেও ডিটাচ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে, ব্যাকটাকেও ডিটাচ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। যদি এটাকে ফুললি তোমরা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করো তাহলে জিনিসটা অ্যাকচুয়ালিতে দেখতে এরকম টাইপসের হয়ে যাবে, ব্যাকের পোর্শন থেকে কোনো রকম কোনো স্ট্র্যাপে কিন্তু ভিজিবিলিটি আসবে না, ঠিক আছে? পুরো টোটালি ব্যাকের পোর্শনটা কিন্তু ট্রান্সপারেন্টের মধ্যে থাকবে। এবারে যদি এই আইটেমটা তোমরা যদি চাও অ্যাজ আ হল্টার নেক প্যাটার্নেও তোমরা ক্যারি করতে পারবে, একটা পাশের স্ট্র্যাপকে টোটালি রিমুভ করে দেবে অ্যান্ড আরেকটা পাশের স্ট্র্যাপকে এরকম ঘাড়ের পেছন থেকে ঘুরিয়ে এনে এটার টপের পোর্শনে সিম্পলি এটাকে অ্যাটাচ করে দেবে। এক্স্যাক্টলি এই প্যাটার্নে তোমরা যদি এটাকে ক্যারি করো তাহলে জিনিসটা কিন্তু এরকম টাইপসের বা ব্রালেট প্যাটার্ন হয়ে যাবে, ঠিক আছে? হল্টার নেক প্যাটার্নে চলে আসবে, ঠিক আছে? এই পোর্শনটা শোল্ডার স্ট্র্যাপ, এই ব্যাকের স্ট্র্যাপটা থাকছে অ্যান্ড এইখানে তোমার ব্যাকের পোর্শনে শোল্ডার স্ট্র্যাপটা, সরি এটা থাকছে অ্যান্ড ব্যাকের পোর্শনে এই স্ট্র্যাপটা থাকছে, ঠিক আছে? চলো সাইড করে দিলাম। এগুলো প্যারেডের মধ্যে একদম লাইটলি সফট সিঙ্গেল নিপল গার্ড প্যারেডের মধ্যে রয়েছে, BCD অল কাপ সাইজের মধ্যে পাচ্ছ। BC কাপ সাইজটা পাচ্ছ হচ্ছে 479 এ অ্যান্ড ডি কাপ সাইজটা পাচ্ছ হচ্ছে 529 এ, ঠিক আছে? এটা হচ্ছে ডি কাপ সাইজ 529 এ পাচ্ছ, ওকে সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি এই টাইপসের মধ্যে, ব্যাকলেসের মধ্যে, এটা পুশ আপের সেকশনে রয়েছে, ঠিক আছে? পুশ আপ কাম ব্যাকলেস কাম স্ট্র্যাপলেস করে এই আইটেমটাকে ক্যারি করতে পারবে। হ্যালো সুমিত্রাদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য। কেমন আছো বলো সুমিত্রাদি, অনেকদিন বাদে দেখলাম। চলো, এই হচ্ছে ব্যাকের পোর্শনটা। ব্যাকে এই স্ট্র্যাপটা দেখে নাও, এখানে একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দেওয়া রয়েছে, যদি চাও তো এটা টোটালি ডিটাচেবল, ঠিক আছে? যদি চাও তো এই ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটা দিয়ে তোমরা ব্যাগটাকে ক্যারি করে ফুললি ব্যাকলেস করে নিলে,
আর যদি চাও তো এই ইলাস্টিকের স্ট্র্যাপটাও তোমরা পাচ্ছ, এই স্ট্র্যাপটা দিয়ে নর্মালি ব্যাক পোর্শনটাকে ক্যারি করতে পারবে, ঠিক আছে। এটা পুশ আপ প্যাটার্নের মধ্যে রয়েছে অ্যান্ড এটার সাথে তোমাদের ট্রান্সপারেন্ট শোল্ডার পোর্শনে স্ট্র্যাপ দেওয়া হচ্ছে। যদি চাও তো শোল্ডার পোর্শনটাকে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়েও ক্যারি করতে পারো, অর টোটালি এটাকে স্ট্র্যাপলেস করে, ওপরের পার্টে কোনো রকম কোনো স্ট্র্যাপের দরকার নেই, টোটালি স্ট্র্যাপলেস করে অ্যান্ড ব্যাকের পোর্শনটাকে টোটালি ব্যাকলেস করে তোমরা সমস্ত রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। ব্যাকলেস কাম স্ট্র্যাপলেস দুটো আর্টিকেলের ক্ষেত্রেই কিন্তু এই আইটেমটা আসছে, ঠিক আছে। এই একটা আইটেম যেটা পুশ আপের প্যাটার্নে দেখালাম, আরেকটা আইটেম দেখাচ্ছি। এই প্যাটার্নের মধ্যেই এই আরেকটা আইটেম দেখে নাও, এটা কিন্তু পুশ আপ নয়, ঠিক আছে। এই আইটেমটা 5-in-1 আর্টিকেলে তোমরা একটা ব্রাকেই ক্যারি করতে পারবে। জাস্ট দেখতে থাকো, আমি টোটাল 5টা টাইপ আমি বলছি। সবার ফার্স্টে ব্যাকের পোর্শনটা দেখে নাও। ব্যাকে এটার ক্ষেত্রেও দু রকমের স্ট্র্যাপ দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো ব্যাকে এটা হচ্ছে একটা ইলাস্টিকের স্ট্র্যাপ, ওকে, অ্যান্ড এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ। যেই স্ট্র্যাপটা যখন তোমার যেমন দরকার পড়ছে, যেই স্ট্র্যাপটা দিয়ে ইচ্ছা সিম্পলি সেই স্ট্র্যাপটা দিয়ে তোমরা ক্যারি করবে ব্যাকের পোর্শনটাকে। এবারে শোল্ডার পার্টটাতে আসি। আগেরটার ক্ষেত্রে কিন্তু শোল্ডার পোর্শনে কোনো ইলাস্টিকের স্ট্র্যাপ ছিল না, এটার ক্ষেত্রে ইলাস্টিকের শোল্ডার পোর্শনে স্ট্র্যাপ পাচ্ছ। এই যে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপটা দেখে নাও, এটা টোটালি এই আন্ডার আর্মসের এখানে এসে জয়েন হচ্ছে, এখানে একটা ঘাট করা রয়েছে, ঠিক আছে। সিম্পলি তোমরা যদি এটা ক্যারি করো দেখে নাও একদম আন্ডার আর্মসের এখানে এসে জয়েন হচ্ছে। সো ব্যাকটা যতটা ইচ্ছা ততটা ব্রড পিঠের ড্রেসের সাথে তুমি ক্যারি করতে পারছো, এই স্ট্র্যাপটা দিয়েই তুমি ক্যারি করতে পারছো। অনেকে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপে প্রবলেম হয় বা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ সবসময় চলে না, তো সেক্ষেত্রে তুমি ইলাস্টিক স্ট্র্যাপ দিয়েই যদি তুমি ক্যারি করতে চাও সেটাও পসিবল, কজ ব্যাকটা টোটালি ব্রডে হয়ে যাচ্ছে। কোনো রকম ভাবে ব্যাক থেকে কোনো স্ট্র্যাপ, কিছুদিন আগে নিলাম তো অনেক কিছু তোমার কাছে, সবগুলো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সুমিত্রাদি, থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ গো। চলো, তো যেটা বলছিলাম যে একদম টোটালি এই পোর্শনে এসে জয়েন হচ্ছে, যার জন্য ব্যাকটা টোটালি ওপেন হয়ে যাচ্ছে। যদি তোমরা চাও যে আমি এই স্ট্র্যাপটা দিয়ে ইউজ করবো না, সেক্ষেত্রে তোমাদের কাছে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপেরও অপশন রয়েছে, এই ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটা দিয়েও তোমরা ইউজ করতে পারো। এবারে তুমি যদি মনে করো যে আমি এই স্ট্র্যাপটাকে এইরকম সাইডে রাখবো না, ব্যাকে দিয়ে দেবো, একদম নর্মাল ব্রায়ের মতো ক্যারি করব, সেটাও পসিবল। সিম্পলি এই সাইডের পোর্শনের স্ট্র্যাপটাকে রিমুভ করবে অ্যান্ড এই যে তোমাদের ব্যাকের ইলাস্টিকটা রয়েছে সেখানে দেখে নাও ঘাট সিস্টেম করা রয়েছে। সিম্পলি এই ঘাটে যদি তোমরা এটাকে ইন করো, এটা তো ব্যাকে চলে যাচ্ছে, জিনিসটা কিন্তু এরকম স্ট্রেট কাট প্যাটার্নের নর্মাল ব্রায়ের মতো একদম স্ট্রেট প্যাটার্নের ব্যাক স্ট্র্যাপে আসবে, ঠিক আছে। এই আরেকটা প্যাটার্ন। নেক্সট আরেকটা আইটেম, তোমরা যদি মনে করো যে এটা আমি টোটালি স্ট্র্যাপ লেস করে কোনো রকম কোনো স্ট্র্যাপ রাখবো না, আমি শোল্ডার পার্টটা টোটালি ওপেন রাখবো, সেটাও পসিবল। তার কারণ এখানে দেখে নাও এরকম টাইপসের একটা সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে। এখানে কতটা বোঝাতে পারবো আমি জানি না, এই যে দেখো চকচক চকচক করছে, যেটা দেখতে পাচ্ছ আমার আঙুলের সাথে একটু একটু বোঝা যাচ্ছে, এই পোর্শনটা দেখো চকচক করছে, এইটা হচ্ছে কিন্তু সিলিকন গ্লু। টোটালি এই কাপের পোর্শন ধরে কিন্তু ফুললি এই যে সিলিকন গ্লু কিন্তু অ্যাটাচ করা রয়েছে, যেটা কি করছে তো টোটালি তোমার স্কিনের সাথে একটা গ্রিপ প্রোভাইড করছে, যার জন্য কোনো রকম ভাবে খুলে যাওয়ার কোনো চান্সেস নেই। সো এই আইটেমটাকে তুমি স্ট্র্যাপলেস কাম ব্যাকলেস, কোনো দিক দিয়ে কোনো কিছু দেখা যাবে না, শুধু তোমার কাপের পোর্শনটা গার্ড থাকছে, এইভাবেও তোমরা এটাকে ক্যারি করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, এটা পাচ্ছ হচ্ছে 695 এ। ওকে, মাল্টিপারপাসের একটা আইটেম দেখালাম, যেটা বিভিন্ন রকম ড্রেসের সাথে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। এরকম নয় যে তোমার বিভিন্ন স্টাইলিশ ড্রেস রয়েছে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা আলাদা ভাবে তোমাকে ব্রা কিনতে হবে, একদমই নয়। একটা ব্রা নেবে যেটা মাল্টিপারপাসে তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। আচ্ছা, ব্যাকলেসের আইটেম মোটামুটি আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, অনেকে ব্যাকলেস চায় না, একটু ডিপ ব্যাকের মধ্যে ব্রায়ের দরকার হয়, তারা কিন্তু এই আইটেমটাও নিতে পারবে। এটা একটু কমের মধ্যেও পাচ্ছ। ব্যাক পোর্শনটা দেখে নাও এরকম টাইপসের সিঙ্গেল হুকিং সিস্টেমের মধ্যে, শোল্ডার স্ট্র্যাপ হচ্ছে ডিটাচেবল বাট ব্যাক স্ট্র্যাপটা ফিক্সড এর মধ্যে, ডিপ প্লাঞ্চ নেকের সাথেও এটা ক্যারি করতে পারবে। এই হচ্ছে আইটেমটা 326 এ এটা পাচ্ছ, ঠিক আছে। হাই সাপোর্টিভ টিউব, এই টাইপসের হাই সাপোর্টিভ টিউবরাগুলো পেয়ে যাচ্ছ। নর্মাল যে টিউবরাগুলো আমরা পাই মোটামুটি 110-20 এর মধ্যে, সেগুলো কিন্তু একটু
শর্ট লেন্থের হয়, মানে এরকম টাইপসের সরুর মধ্যে হয়, ঠিক আছে। অ্যান্ড সেগুলো যায় অনলি বি কাপ সাইজে, ঠিক আছে, হার্ডলি 32C 34Cতেও যায় না। বাট এই যে আইটেমটা দেখাচ্ছি 32BCD, 34BCD, 36BCD এর মডারেট কাপ সাইজ অ্যান্ড 38 এর BC কাপ সাইজ পর্যন্ত কিন্তু এই আইটেমটা চলে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড উইথ ডিটাচেবল প্যাডের অপশনের মধ্যে পাচ্ছ। যদি চাও তো তোমরা প্যাডটাকে রিমুভ করেও কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে। যারা এরকম রয়েছে যে আমি একটু কমের মধ্যে চাইছি কোনো আইটেম অফ শোল্ডার ড্রেস করে ক্যারি করার জন্য, বা মনে করো ফ্রন্টে ক্লিভেজের পোর্শনটা টোটালি আমি গার্ড করতে চাইছি, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ইজিলি এই আইটেমটাকে ক্যারি করতে পারবে। হাই সাপোর্টিভ টিউবরার আইটেম রয়েছে এটা, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। নেক্সট এবারে আমি কিছু নন প্যাডেড ব্রা যেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। নন প্যাডেড ব্রা গুলো দেখিয়ে দিই। চলো, নন প্যাডেড ব্রা এর মধ্যে সবার ফার্স্টে এই একটা আইটেম দেখে নাও। একদম হাই কভারেজের মধ্যে এই নন প্যাডেড ব্রাটা পাচ্ছ। অ্যাকচুয়ালি এটা একটা মিনিমাইজার ব্রা। অনেকেরই মিনিমাইজার ব্রা নিয়ে অনেক রকমের মতামত রয়েছে বা অনেক রকমের কোয়ারিজ রয়েছে, মতামত বলবো না, অনেক রকমের কোয়ারিজ থাকে যে মিনিমাইজার ব্রা কেমন, কিভাবে ইউজ হয়। অ্যাকচুয়ালি থেকে মিনিমাইজার ব্রাতে কম্প্রেস করে, এক্স্যাক্টলি মিনিমাইজার ব্রাতে কাপ 100% কম্প্রেস করবে, একটা সাইজ টোটালি ডাউন করবে। লাইক তুমি যদি ডি কাপ সাইজের ক্ষেত্রে ক্যারি করো মিনিমাইজার ব্রা, সেটা তোমার সিমস লাইক সি কাপ সাইজের মতো তোমার দেখাবে, ঠিক আছে। অ্যান্ড এই যে আইটেমটা দেখাচ্ছি ইটস আ মিনিমাইজার ব্রা। হাই সাপোর্টিভ হবে, কোনো রকম ভাবে ফ্রন্টের থেকে বাল্জ আউট হবে না। শোল্ডার স্ট্র্যাপ এতটা ব্রড রয়েছে, টোটালি তোমার কাপটাকে আপলিফট করবে। স্যাগিনেস একদমই এগুলোর ক্ষেত্রে আসবে না। সাইডের পোর্শনটা দেখে নাও, এক্সট্রিমলি সাইড গ্রিপিং এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে, এটা তো দারুণ, সিরিয়াসলি এটা প্রচন্ড প্রচন্ড ভালো একটা আইটেম, হাইলি ডিমান্ডিং একটা আইটেম নন প্যাডেড সেকশনের মধ্যে। এই হচ্ছে সাইডের পোর্শন, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে রয়েছে। সাইড থেকে কোনো রকম কোনো বাল্জ আউট হবে না। অ্যান্ড ব্যাকে দেখে নাও, 4টে হুক সিস্টেম উইথ 4 এক্সটেনশন অপশনের মধ্যে কিন্তু ব্যাকের পোর্শনটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এগুলো যেহেতু নন স্ট্রেচেবল মেটেরিয়াল থাকে, দ্যাটস ওয়াই এগুলোতে স্যাগিনেস তো এই টাইপের প্যাডেড হবে। এই টাইপসের প্যাডেডের বলতে এটা মিনিমাইজার রয়েছে। প্যাডেডের মধ্যে যেটা আসবে এই প্যাটার্নের মধ্যে এই আইটেমটা আসবে, দেখো এই আইটেমটা আসবে, ঠিক আছে। প্যাডেডের মধ্যে প্যাডেডের অনেক আইটেম আমি দেখিয়ে দিয়েছি দিদি নেহাদি। তুমি কত সাইজ চাইছো বা কি প্যাটার্ন চাইছো সেটা একটুখানি মেনশন করো ইফ পসিবল। আবার এটা একদম 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 আমি তাহলে আরেকবার রিপিট করে দেবো প্যাডেডের সেকশনটা টোটালি, ঠিক আছে। এই হচ্ছে প্যাডেড আইটেম, যেটা তোমার মিনিমাইজার প্যাটার্নের মধ্যে এই ফ্রন্টের পোর্শনে এক্সট্রা একটা গার্ড প্রোভাইড করা হয়েছে। দ্যাটস ওয়াই এইগুলোর সাথে কোনো রকম ভাবে সেকেন্ড কোনো আর্টিকেল ক্যারি করার দরকার নেই। অ্যান্ড টোটালি এটা কিন্তু সিমলেসের মধ্যে রয়েছে, দেখে নাও ফুল আইটেমটা সিমলেসের মধ্যে রয়েছে, কোনো রকম কোনো লাইনিং প্রোভাইডও করবে না, ঠিক আছে। চলো সাইড করলাম। আচ্ছা নেক্সট এটা যেটা দেখাচ্ছিলাম এটা কমপ্লিট করে নিই। মিনিমাইজার ব্রাটা, ও হ্যাঁ 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 কুকের গুলো তো সবকটা আমি দেখিয়ে দিলাম ব্যাকলেসের মধ্যে। দাঁড়াও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি ব্যাকলেস প্যাটার্নটা। চলো এই হচ্ছে আইটেমটা, ব্যাকের পোর্শনটা, এই সরি এগুলো নন স্ট্রেচেবল মেটেরিয়াল রয়েছে, যার জন্য কাপটাকে প্রপার ওয়েতে হোল্ড করবে, টাইট একটা গ্রিপিং দেবে, বাউন্সিনেসটাকে টোটালি রিডিউস করে টোটালি কাপটাকে আপলিফট করে একটা স্ট্রেট লুক প্রোভাইড করবে, ঠিক আছে। প্রচন্ড ভালো আইটেম। এগুলো মিনিমাইজার রয়েছে যেগুলো 460, 486 আর 500 এই তিনটে দামের মধ্যে রয়েছে। তার কারণ নতুন প্রোডাক্ট যেগুলো ঢুকেছে সমস্ত 500 রেঞ্জে ঢুকেছে। অ্যান্ড আগে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো 460 অ্যান্ড 486 এর রয়েছে। যে যেমন ভাবে নেবে আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করবে, সাইজ অনুযায়ী আমি তোমাদের কালার অপশনসও দিয়ে দেবো অ্যান্ড দামের চার্টও কিন্তু প্রোভাইড করে দেবো। হ্যালো দেবপ্রিয়া দি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। ওকে চলো কিছু আমি ব্যাকলেসের মধ্যে বেশ কয়েকটা আইটেম দেখিয়েছি, দেখে নাও। এই একটা আইটেম ব্যাকলেসের মধ্যে, ব্যাকের পোর্শনটা দেখো সিঙ্গেল হুকিং সিঙ্গেল স্ট্র্যাপের মধ্যে। অ্যান্ড টোটালি এইটা স্ট্র্যাপটা কিন্তু অ্যাডজাস্টেবল অপশনের মধ্যে উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ। যদি চাও তো ব্যাকটাকেও তোমরা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে, শোল্ডার পোর্শনের স্ট্র্যাপটাকেও টোটালি তোমরা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। অর ইফ ইউ ওয়ান্ট টোটালি এটাকে অ্যাজ আ হল্টার নেক প্যাটার্নেও কিন্তু ইজিলি ক্যারি করতে পারছো, ঠিক আছে। বিচ ওয়্যারের ক্ষেত্রে তুমি যদি চাও এগুলোকে হল্টার নেক প্যাটার্নে যে কোনো রকম কি বলে
হলটার নেক করে ক্যারি করলে অ্যান্ড তার উপর দিয়ে একটা স্ট্রাক ক্যারি করে নিলে ইজিলি ক্যারি করতে পারবে, বা ক্রশিয়ার সাথে এগুলো হলটার নেক করেও কিন্তু ক্যারি করতে পারবে। একদম লাইটলি সফট প্যাডের মধ্যে রয়েছে, BCD অল কাপ সাইজের মধ্যে এই আইটেমগুলো পেয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি এটাকে টোটালি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করো, রিয়াকশন ডান, থ্যাংক ইউ দেবপ্রিয়াদি, রিয়েলি থ্যাংক ইউ গো, রিয়েলি থ্যাংক ইউ। যদি এটা কি বলে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করো তাহলে জিনিসটা অ্যাকচুয়ালিতে দেখতে এরকম টাইপসের হয়ে যাবে। ব্যাকের পোর্শন থেকে দেখে নাও, কোনো রকম কোনো স্ট্র্যাপ কিন্তু ভিজিবিলিটি আসছে না, ঠিক আছে। টোটালি ব্যাকটা একদম ইয়ের মধ্যে থাকছে, ঠিক আছে। ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ইয়েতে পাচ্ছ, ঠিক আছে। এই একটা আইটেম, কালার অপশন সমস্ত আইটেমের মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড এই টাইপসের পুশ আপ প্যাটার্নের মধ্যে পাচ্ছ, যেগুলো টোটালি অফ শোল্ডার করে ক্যারি করতে পারবে। অ্যান্ড যদি তোমরা চাও ব্যাকলেস করেও এই আইটেমটা ক্যারি করতে পারবে। এখানে শোল্ডার পোর্শনে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দেওয়া রয়েছে, ব্যাক পোর্শনে দু রকমের স্ট্র্যাপ পাচ্ছ, একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ আর একটা হচ্ছে ইলাস্টিক স্ট্র্যাপ, টোটালি ডিটাচেবল। যখন তুমি ব্যাকলেস করে ক্যারি করবে দ্যাট টাইম এটাকে ইউজ করবে, যখন তুমি নর্মালি ক্যারি করবে দ্যাট টাইম এটাকে ইউজ করবে। অ্যান্ড এটা সিম্পলি এরকম ভাবে তোমার কাপে সেট হয়ে থাকবে, এগুলো খুলে যাওয়ার কোনো চান্সেস নেই, ঠিক আছে। ফুললি হাফ কাপ প্যাটার্নের মধ্যে, হাই কভারেজের মধ্যে। এটা কিন্তু নট এক্স্যাক্টলি দিস কাইন্ড অফ হাফ কাপ প্যাটার্ন যেটাতে একদম তোমার নিপল বরাবর যাবে, তা কিন্তু নয়। এটা নিপলের এই পোর্শনে নিপল রয়েছে প্রায়, এটা কিন্তু প্রায় এতটা ওপর থেকে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আর যেগুলো অ্যাকচুয়ালিতে হাফ কাপ মানে শর্ট লেন্থে থাকে সেগুলো কিন্তু একদম নিপলের গা ঘেঁষে কিন্তু তোমার কার্ভিংটা থাকে। তো এই লেন্থটা কিন্তু সেক্ষেত্রে তোমরা পাবে না, এটার ক্ষেত্রে তোমরা কভারেজও পাচ্ছ, বাট ইটস কাট অফ হাফ কাপ প্যাটার্ন, মানে কাটিংটা কিন্তু হাফ কাপের মতো আসছে, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। নিয়াদি তোমার 36 or 38 যদি সাইজ হয়ে থাকে তাহলে আমাকে হলটার নেক ড্রেসের সাথে পরা যাবে। হ্যাঁ সেটাই বললাম ঝুম্পাদি, ওগুলো ইজিলি হলটার নেক ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। বিকজ একটা স্ট্র্যাপকে তুমি টোটালি রিমুভ করে দেবে, আর আরেকটা পাশের স্ট্র্যাপের এন্ডটাকে খুলে দিয়ে ফ্রন্ট টু এন্ডটাকে এরকম অ্যাটাচ করে নেবে, তাহলেই ওটা হলটার নেক হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি আরেকবার, দাঁড়াও নিয়াদি আমাকে একটু জানাও যে তোমার 36 or 38 সাইজ কিনা, ঠিক আছে। আচ্ছা হলটার নেকটা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। ধরো একটা পাশের স্ট্র্যাপ টোটালি, এই পাশের স্ট্র্যাপটাকে টোটালি ধরো তুমি রিমুভ করে দিলে, ঠিক আছে। 34 ওই আর্টিকেল গুলো ব্যাকলেস প্যাটার্নের মধ্যে আসবে, ঠিক আছে। আর একটা যেটা দেখিয়েছি একদম সবুজ স্ট্র্যাপের মধ্যে, সেই আইটেমটা আসবে। আচ্ছা যেটা বললাম, একটা পাশে স্ট্র্যাপকে ধরে নাও টোটালি রিমুভ করে দিলে, অ্যান্ড আরেকটা পাশে স্ট্র্যাপের এন্ডটাকে খুলবে, অ্যান্ড এইভাবে গলার পেছন থেকে ঘুরিয়ে এনে এইটার টপে অ্যাটাচ করে দেবে। এখানে যেই তোমার গ্যাপটা রয়েছে সেই গ্যাপে এটা অ্যাটাচ করে দেবে, তাহলে জিনিসটা এইরকম টাইপসের টোটালি হলটার নেক হয়ে যাবে। অ্যান্ড যদি এগুলো চাও তোমরা নুডলস স্ট্র্যাপের সাথেও ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। হ্যাঁ আচ্ছা পুশ আপ দেখবে কি নাকি নন প্যারেডটা আগে দেখিয়ে নেবো? পুশ আপ কি কেউ দেখবে নাকি নন প্যারেডটা আগে দেখাবো বলো? আচ্ছা নন প্যারেডের মধ্যে লেসি প্যাটার্নও পাবে। অ্যান্ড এই আরেকটা আইটেম দেখে নাও, প্রচন্ড ডিমান্ডিং এটা নন প্যারেডের মধ্যে। যারা রেগুলার বেসে নন প্যারেডের মধ্যে হাই কভারেজের কোনো আইটেম চাইছো, যে কোন আইটেমটা নেব আমি বুঝতে পারছি না, বা আমার তোমার বালজিনেসের প্রবলেম রয়েছে, স্যাগিনেসের প্রবলেম রয়েছে, অ্যান্ড হাই কভারেজের কোনো আইটেম দরকার, সিম্পলি চোখ বন্ধ করে, আমি বিরাটিতে থাকি গো ঝুম্পাদি, এটা দেখেছিলে পিঙ্ক কালারের মধ্যে, একটা দেখিয়েছিলে পিঙ্ক কালারের মধ্যে ওয়ান হুক। হ্যাঁ ওটা তো দেখ, এই যে এইটা তো রেড শেডের মধ্যে, এটা রেড শেড রয়েছে এই যে ওয়ান হুকের মধ্যে, ঠিক আছে। এটাও পাবে, এটাও ডিপ ব্যাকের সাথে ক্যারি করতে পারবে, ঠিক আছে। এটা 326 এ পাচ্ছ, 326 or 339 এরকম কিছু দাম রয়েছে, মেবি 326। চলো এটা আরেকটা নন প্যাডেড ব্রা দেখাচ্ছি। অনেকে এরকম রয়েছে যে তোমার স্যাগিনেসের প্রবলেম রয়েছে, হাই কভারেজের দরকার, লিফটিং ফেসিলিটির দরকার, বালজ আউটের প্রবলেম রয়েছে, ফুল সাপোর্টিভ কোনো একটা ব্রা চাইছো, পুশ আপ ব্রা দেখাও না। আচ্ছা ঠিক আছে আমি এটা দেখিনি, দেন আমি পুশ আপ ব্রাতে যাচ্ছি। তো
তো সেক্ষেত্রে অনেকেই কনফিউজ থাকো যাদের এতটা হেভি অ্যান্ড এত টাইপ অফ প্রবলেম থাকে যে কোন ব্রাটা নেবো কিছুই বুঝতে পারছি না। সিম্পলি চোখ বন্ধ করে তুমি যদি সিমলেসের মধ্যে কোনো আইটেম চাও তো সিম্পলি এই আইটেমটা নেবে, ঠিক আছে। একদম হাই কভারেজের মধ্যে দেখতেই পাচ্ছ, ফ্রন্টের থেকে কোনো বালজ আউট আসবে না। এই পোর্শনটা একটা এক্সট্রা গ্রিপিং করা রয়েছে, আমি বিরাটিতে থাকি গো, বিরাটিতে, অ্যান্ড সাইডের পোর্শনটা আরেকটা এক্সট্রা গ্রিপিং রয়েছে, ঠিক আছে। একদম হোয়াটসঅ্যাপ করলেও টোটাল ডিটেলস পেয়ে যাবে, যার জন্য এটার ক্ষেত্রে ফ্রন্টের থেকেও বালজ আউট হবে না, সাইডের থেকেও বালজ আউট হবে না। অ্যান্ড টোটাল কাপটা দেখে নাও রাউন্ড করে স্টিচ করা হয়েছে, কাপ এর বাইরে যাওয়ার কোনো চান্সেস নেই, ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, সিম্পলি তোমার নেপলটাকে গার্ড করবে। অ্যান্ড তার সাথে সাথে এই যে স্টিচটা রয়েছে এটা ভেতর থেকে দেখলে ভালো মতো বুঝতে পারবে, এই যে স্টিচটা দেখে নাও, এটা না মোটা বিটস লাইনের মতো চারিদিক দিয়ে তোমার কাপটাকে এইভাবে গার্ড করবে, কম্প্রেস করে তোমার কাপটাকে একটা টাইট রাউন্ড শেপ দেবে। অনেকের যাদের খুব স্যাগি অ্যান্ড খুব শেপলেস কাপ থাকে তারা যদি সিম্পলি নর্মাল সিমলেস ব্রা পরে না, এই যে মিডল স্টিচ ছাড়া, তাদের কাপটা থেবড়ে যায়, বাট এটার ক্ষেত্রে কিন্তু সেই থ্যাবড়ানো শেপটা আসবে না, কজ এই গ্রিপিংটার জন্য কম্প্রেস করে একটা টাইট রাউন্ড শেপ দেবে, ঠিক আছে। সাইড সাপোর্টিভ ব্যাকে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে উইথ লিফটিং ফ্যাসিলিটির মধ্যে পাচ্ছ। যা আইটেম দেখাচ্ছি সমস্ত ব্র্যান্ডেড এর মধ্যে পাচ্ছ। এটা পাচ্ছ হচ্ছে সি কাপ হচ্ছে 449, ডি কাপ হচ্ছে 469, ই কাপ সাইজ হচ্ছে 489 এ আপ টু 42 ডিসি এই ই কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাবে, ঠিক আছে। তোমার বাড়িতে গিয়ে প্রোডাক্ট দেখে নেওয়া যাবে। একদম বিরাটিতে আমার দোকান রয়েছে, সেখানেই চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই, দোকান সবসময় খোলা থাকে, সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একদম অটো স্ট্যান্ড মানে বেলঘরিয়া থেকে অটো ধরবে, যেখানটায় বিরাটিতে নামাবে লাস্ট স্টপেজ ওখানেই আমার সব, কোনো চাপ নেই, খুব ইজিলি চলে আসতে পারবে। চলো এবার আমি কিছু পুশ আপ দেখিয়ে দিই, আরো কিছু নন প্যারেড ব্রা রয়েছে, তো নন প্যারেড ব্রাগুলো একটু পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে। পুশ আপ দেখাই, পুশ আপ কে যেন দেখতে চাইলে, সুজাতা দি, এখনই কি লাইভে আছো সুজাতা দি? আমাকে যদি লাইভে এখনো প্রেজেন্ট থেকে থাকো আমাকে একটুখানি পিং করো যে আমি আছি। চলো পুশ আপ ব্রা বলতে সবার ফার্স্টে যেটা আমাদের মাথায় আসে, মেবি যেই সমস্ত ব্রাগুলো হয়তো আমাদের কাপ সাইজ বাড়াতে হেল্প করে সেগুলোকে হয়তো পুশ আপ বলে, তা কিন্তু একদমই নয়। পুশ আপ ব্র্যান্ড মেন কাজ হচ্ছে আমাদের কাপটাকে আপলিফট করে একটা টোন মডিফাইং শেপ প্রোভাইড করা, যেটা প্রপার লিফটিং অ্যান্ড প্রপার ট্রায়াল দিয়ে নেওয়া যাবে। তো আমার কোনো ট্রায়ালের আলাদা সেন্টার নেই, বাট আমার ওখানে স্টাফেরা সারাক্ষণ থাকে অ্যান্ড ওরা মেজারমেন্ট করে এক্স্যাক্ট সাইজই তোমাকে দেবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মেজারমেন্ট অর সাইজ ওরিয়েন্টেড। কোনো রকম কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে এক্সচেঞ্জেরও অপশানস তোমরা পেয়ে যাবে। তো উইদাউট এনি সেকেন্ড থট তুমি সব ভিজিট করো, সেখান থেকেও কালেক্ট করতে পারবে, বেস্ট প্রোডাক্টই তোমরা পাবে, ঠিক আছে। চলো যেটা বলছিলাম যে পুশ আপের মেন কাজ হচ্ছে কাপটাকে আপলিফট করে একটা টোন মডিফাইং শেপ প্রোভাইড করা, ঠিক আছে। যার যত বেশি স্যাগি তত বেশি শেপলেস, অ্যান্ড সেক্ষেত্রে ট্রাস্ট মি আমাদের সবার কাছে যত আমরা সেলাররা রয়েছি সবসময় আমাদের কাছে হাই ডিম্যান্ড থাকে ডিই কাপ সাইজের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ এতক্ষণ ওয়েট করার জন্য সুজাতা দি। ডিই কাপ সাইজের ডিম্যান্ড অলওয়েজ হাই থাকে, লাইক 38D, 40D, 38E, 40E, এই সমস্ত কাপ সাইজের ডিম্যান্ড অলওয়েজ বেশি থাকে। তো যারা ভাবো যে হয়তো পুশ আপরা আমাদের কাপ সাইজ বাড়িয়ে দেয় বা যাদের ছোট কাপ সাইজ একমাত্র তারাই পরে, একদম ভুল ধারণা। ছোট কাপ সাইজ যাদের তারা এগুলো পরে, এই যে এইগুলো পরে, ঠিক আছে। এগুলো দেখে নাও এরকম টাইপসের ডবল প্যাডিং এর মধ্যে থাকছে, এগুলো তোমার কাপ সাইজ বাড়াবে, কিন্তু এই আইটেমটা বাড়াবে। তারপরে এই আরেকটা আইটেম দেখো, এগুলোতে তোমার কাপ সাইজ কিন্তু বাড়বে, ঠিক আছে। তুমি একটু টোন চাইছো, মানে আরেকটু বেশি কাপ সাইজটাকে এনহ্যান্স করতে চাইছো, দ্যাট টাইম তুমি এগুলো নেবে। বাট তোমার কাপ সাইজ মনে করো বি রয়েছে, তুমি তোমার কাপ সাইজটাকে সেমই রাখতে চাইছো, বাড়াতে চাইছো না, অর সি রয়েছে সেমই রাখতে চাইছো, অর ডি রয়েছে সেটাকেও তুমি সেম রাখতে চাইছো, ডি, এই সমস্ত কাপ সাইজের ক্ষেত্রে কোনো রকম ভাবে কাপ সাইজ বাড়বে না। এই যে তোমাদের প্যাডিংটা দেখছো একদম লাইট সফট সিঙ্গেল নিপল গার্ড প্যাডের মধ্যে রয়েছে, জাস্ট শেপ অ্যান্ড একটা এই নিপলটাকে গার্ড করে টোন মডিফাইং লুক প্রোভাইডিং এর জন্যই রয়েছে। এবারে পুশ আপের ক্ষেত্রে আরেকটা কোয়ারিজ থাকে যে পুশ আপরা দিদি আমরা প্যাডেড পুশ আপরা নেব
নাকি নন প্যাডেড পুশ আপরা নেবো, যেটা আমি সবসময় তোমাদের সবাইকে রেফার করি, অলওয়েজ গো উইথ দিস কাইন্ড অফ সিঙ্গেল প্যাডেড পুশ আপরা। তার কারণ এগুলোর ক্ষেত্রে অনেকগুলো এক্সট্রা ফেসিলিটি তোমরা পাবে, যেটা নন প্যাডেডের ক্ষেত্রে তোমরা পাবে না। এগুলোর ক্ষেত্রে শোল্ডার স্ট্র্যাপ তো তোমাদের দেওয়াই রয়েছে, যদি চাও তো শোল্ডার স্ট্র্যাপটাকে টোটালি রিমুভ করে তোমরা ক্যারি করতে পারো, আর যদি চাও তো এরকম ভাবেও তোমরা মানে সরি শোল্ডার স্ট্র্যাপটাকে দিয়ে তোমরা ক্যারি করতে পারো, আর চাইলে সিম্পলি শোল্ডার স্ট্র্যাপটাকে রিমুভ করে নর্মালি এইরকম ভাবে অফ শোল্ডার করেও কিন্তু ইজিলি এগুলো ক্যারি করতে পারবে। যে কোনো রকম অফ শোল্ডার ড্রেসের সাথে এগুলো খুলে যাওয়ার কোনো রকম কোনো চান্সেস নেই। অ্যান্ড পুশ আপ ব্রা, যাদের মনে করছো সাইড বালজেসের প্রবলেম রয়েছে, সিম্পলি এই পোর্শনে কিন্তু গ্রিপিং প্রোভাইড করা থাকে পুশ আপের ক্ষেত্রে, যেটা এই জায়গাটাকে টাক করে টোটালি একটা টোন মডিফাইং শেপ দেয়, সাইডটাকে একটা স্ট্রেট লুক দেয়, যার জন্য একটা প্রপার কার্ভিং লুকও কিন্তু তোমরা পুশ আপের ক্ষেত্রে পাবে। অ্যান্ড সেকেন্ডলি নর্মাল ব্রায়ের ক্ষেত্রে কি হয়, নর্মাল ব্রাটা তোমাদের এরকম টাইপসের সিম্পলি একটা লেস থাকে, কোনো ভেতরে এরকম প্যাডিং থাকে না, যার জন্য নর্মাল ব্রায়ের ক্ষেত্রে পুশ আপের ক্ষেত্রে তোমাদের নিপলটা কিন্তু গার্ড হবে না। বাট এই সিঙ্গেল প্যাড পুশ আপের ক্ষেত্রে তোমাদের নিপলটাও কিন্তু গার্ড হবে। যতক্ষণ না এই ইয়েটা লেয়ারটা ক্রিয়েট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ভিংটা বা এই প্রপার টোন শেপটাই তোমরা পাবে না। নন প্যাডেডের ক্ষেত্রে ইটস নেভার বি পসিবল যে আমাদের কাপটাকে আপলিফটও করবে আবার এত সুন্দর টোন শেপও দেবে, এটা কখনো নন প্যাডেডের ক্ষেত্রে কিন্তু পসিবলই না। ঠিক আছে, চলো এগুলো সমস্ত সিঙ্গেল প্যাডেড পুশ আপ রয়েছে। সিঙ্গেল প্যাডেড পুশ আপের প্রচুর প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে, সিম্পলি একটুখানি হোয়াটসঅ্যাপ করবে। আর সমস্ত কিন্তু এই B-NY এই ব্র্যান্ডেডের মধ্যেই পাচ্ছ। ইউজ করতে পারি না, নিপল খুব বাজে, সেটাই আমি বললাম। সিঙ্গেল প্যাডেডে প্রবলেম হয় না তো একদমই নয়, কখনোই প্রবলেম হবে না। টিল নাও আমি এখনো পর্যন্ত কিন্তু পুশ আপই ক্যারি করে রয়েছি, আমি অলমোস্ট টাইমে আমি পুশ আপ ক্যারি করি। আমার দেখো একটা প্রপার কিন্তু টোন শেপ রয়েছে, ঠিক আছে, কোনো রকম ভাবে কিন্তু আমার থ্যাবড়ানো বা চাপা এই ধরনের কোনো শেপ নেই। অ্যান্ড সাইডের পোর্শন একদম স্ট্রেট লুক রয়েছে, আমি খুব একটা লুজ ড্রেস পরেছি অ্যান্ড তাতেও কিন্তু আমার সাইডের পোর্শন একদম স্ট্রেট লুক রয়েছে, ঠিক আছে, কোনো রকম ভাবে সাইড পাফিনেসও কিন্তু নেই। যারা পুশ আপ পরে ট্রাস্ট মি, তারা পুশ আপ ছাড়া অন্য কোনো আইটেম পরতে পারে না। পুশ আপ আলটিমেট একটা শেপ দেয়, আলটিমেট কার্ভিং লুক দেয়। তুমি নিজে মানে আমি এটা ওপেনলি বলছি, প্লিজ কেউ কিছু মনে করো না, আয়নার সামনে দাঁড়াবে সিম্পলি পুশ আপ ব্রা পরে, বুঝতে পারবে যে একটা প্রপার কার্ভিং নিজেদের ফিগারে তোমরা দেখতে পারবে, ফিদা হয়ে যাবে সেই শেপে। সিরিয়াসলি বলছি, ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। যে যদি তোমাদের কারো খুব বেশি স্যাগি থেকে থাকে, আপলিফট করতে চাও, শেপ দিতে চাও, সিম্পলি চোখ বন্ধ করে সাইড স্ট্রেট লুক আসতেই চায় না, পুশ আপেই প্রবলেম তো সলভ হবে একদম। পুশ আপে এই প্রবলেম, এই যে সাইডে গ্রিপিং সেটটা থাকে না, গ্রিপিংটা থাকে না, এই যে সাইড হোল্ডারটা, এটা টোটালি সাইডের পোর্শনটাকে টাক করে, যার জন্য সাইডে প্রপার ওয়েতে গ্রিপিং দিয়ে একটা স্ট্রেট লুক দেয়। যখনই তোমার সাইডটা এরকম পাফি থেকে এরকম ভাবে স্ট্রেট হয়ে যাবে, তখনই তোমার ফিগারের কার্ভিংটাও কিন্তু চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম যে পুশ আপের প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। পুশ আপের অপশানসের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করবে, টোটাল ডিটেলস তোমাদের সাইজ অনুযায়ী, আমি তোমাদের আর্টিকেল অনুযায়ী এন্ড সাইজ অনুযায়ী পুশ আপের অপশানস টোটালি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। চলো, প্রচুর পুশ আপ রয়েছে, পুশ আপ এইভাবে দেখানোটা নেক্সট ইম্পসিবল, তো একটুখানি জাস্ট হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে। সমস্ত পুশ আপের ডিটেলস আমি হোয়াটসঅ্যাপেই তোমাদের প্রোভাইড করে দেবো, ওকে। অনেকে আছে জানো তো, যার যত স্যাগি বুবস, ঠিক আছে, এরকম পোর্শনে নেমে গেছে কাপ, যার যত স্যাগি বুবস তত বেশি শেপলেস, অ্যান্ড যত বেশি শেপলেস হয় সেক্ষেত্রে পুশ আপ বেস্ট আইটেম হয় ক্যারি করার জন্য। কজ পুশ আপ ছাড়া অন্য কোনো ব্রাতে তোমার এতটা না লিফটিং থাকবে আর এতটা না কার্ভিং শেপ থাকবে, একমাত্র পুশ আপ ব্রা যেটাতেই তুমি আলটিমেট লিফট পাবে অ্যান্ড আলটিমেট কার্ভিং পাবে। তো যার যত স্যাগি, যত ইচ্ছা শেপলেস বুবস হোক না কেন, অ্যান্ড যত হেভি কাপ হোক না কেন, কোনো অসুবিধা নেই, পুশ আপ ব্রা সবাই ক্যারি করতে পারবে, কোনো চাপ নেই। চলো পুশ আপ ব্রাগুলো দেখিয়ে দিলাম। আচ্ছা, নন প্যারেডের মধ্যে কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি যেগুলো লেফট ওভার রয়েছে। আর
নন প্যাডেডের মধ্যে এই একটা আইটেম দেখে নাও, একদম একদম একদম। চলো, নন প্যাডেডের মধ্যে এই একটা আইটেম দেখো, এটা ক্রস ওভারের মধ্যে রয়েছে, ঠিক আছে? ক্রস ওভারের মধ্যে কটন বেস মেটেরিয়ালের মধ্যে যারা কটন প্রেফার করো বা কটনই সবসময় পরো তারা একটুখানি নোটিস করবে কটনের আর্টিকেল কিন্তু অলওয়েজ সিঙ্গেল লেয়ারের হয়, যদিও বা খুব রেয়ার আর্টিকেলের ক্ষেত্রে ডবল লেয়ার থাকে, কিন্তু সেটা দুটোই ডবল লেয়ার থাকে। বাট এই যে আইটেমটা দেখাচ্ছি, এটা ওপরের পোর্শনটা একদম সফট মর্মল টাইপসের কটন রয়েছে, অ্যান্ড ভেতরের পোর্শনটা কিন্তু হোশিয়ারি আইটেম রয়েছে, যেটা তোমার স্কিনের সাথে একদম সফট টাচে থাকছে। তো যখন আমরা নর্মাল কটন পরি না, এই বিশেষত এই গরমকালে কি হয়, নর্মাল কটনে বিশেষ করে বডি হাগিং ড্রেসে বা শাড়ি পরলে প্রপার শেপ না আসলে কনফিডেন্স হয় না একদমই। কি করি সেক্ষেত্রে? সিম্পলি পুশ আপ করো, শাড়ির সাথে বলো, অফ শোল্ডার ড্রেসের সাথে বলো। যেমন মনে করো অফ শোল্ডার ড্রেস বলতে মনে হলো অনেকেরই যাদের স্যাগি শেপলেস আছে, এবারে তারা যদি এরকম টাইপসের টিউব ক্যারি করে, এই টাইপসের টিউব ক্যারি করে, তাহলে কি হবে, কাপটা চেপে যাবে, থেবড়ে যাবে। অ্যান্ড মনে করো একটু হাত ফাত তুললো, লোয়ার পোর্শন থেকে স্পিলেজের প্রবলেম হবে। বাট তুমি যখন পুশ আপ ক্যারি করবে তখন তোমার কিন্তু শোল্ডার স্ট্র্যাপ ছাড়াও, তো আমি দেখিয়ে দিলাম যে শোল্ডার স্ট্র্যাপ ছাড়াও তোমরা পুশ আপটা ক্যারি করতে পারবে, বা এই টাইপসের পুশ আপগুলোও টোটালি তোমরা শোল্ডার স্ট্র্যাপ ছাড়াও এই টাইপসের পুশ আপগুলোও অফ শোল্ডার করে ক্যারি করতে পারবে, প্লাস ব্যাকলেস করেও ক্যারি করতে পারবে। তো যখনই তুমি পুশ আপটা ক্যারি করবে না, এই আন্ডারওয়্যারটার জন্য তোমার কাপের কিন্তু নিচ থেকে কোনো স্পিলেজ আসবে না, যতই তুমি হাত ওঠাও না কেন নিচ থেকে কোনো রকম ভাবে কাপ বেরাবে না। অ্যান্ড তার সাথে সাথে এই হোল্ডিংটার জন্য প্রপার শেপও প্রোভাইড করছে, অ্যান্ড তোমার কি বলে কাপটা যে চেপে যাওয়া সেটারও কোনো চান্সেস নেই, বিকজ এই কার্ভিংটা তো তুমি পেয়েই যাচ্ছ এই মোল্ডিংটার জন্য, এই প্যাডিংটার জন্য, যার জন্য শেপও থাকছে, স্পিলেজেরও কোনো প্রবলেম হচ্ছে না, অ্যান্ড তোমার স্যাগি বুবস থাকলে সেটাও আপলিফট হয়ে যাচ্ছে। মানে আলটিমেট শেপ, আলটিমেট লিফটিং, যাই বলো না কেন বেস্ট হচ্ছে পুশ আপটা, ঠিক আছে? চলো, আচ্ছা যেটা বলছিলাম যে এই হচ্ছে নন প্যাডেড ব্রাটা, এটা কটনের মধ্যে রয়েছে, ওপরের পোর্শনটা সফট কটন অ্যান্ড ভেতরের পোর্শনটা সফট হোশিয়ারি আইটেমের মধ্যে রয়েছে, ডবল লেয়ার অফ কোটিং এর মধ্যে রয়েছে, উইথ ব্রড স্ট্র্যাপের মধ্যে টোটালি কাপটাকে তোমাদের আপলিফট করবে, স্যাগিনেস একদমই আসবে না। লোয়ার পোর্শনটাও দেখে নাও অনেকটা ব্রডের মধ্যে রয়েছে। যারা নন প্যাডেড উইথ লিফটিং ফেসিলিটির কোনো আইটেম চাইছো, সিম্পলি এই ধরনের আইটেমগুলো নিয়ে নেবে, প্রপার ওয়েতে হাই সাপোর্টিভের মধ্যে লিফটিং এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? সাইডের গার্ড দেখে নাও, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, সাইড থেকেও কোনো বালজ আউট হবে না, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ঠিক আছে? এটা কিন্তু সিডিই 3টে কাপ সাইজের মধ্যে এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, লেসি প্যাটার্নের মধ্যে এরকম টাইপসের দুটো আইটেম দেখাচ্ছি লেসি আর্টিকেলের মধ্যে, দেন আমি পারলে পরে কিছু প্যান্টিস দেখিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড অল ডে ব্রায়ের আইটেমগুলো দেখিয়ে দেবো। চলো, লেসি প্যাটার্নের মধ্যে এই টাইপসের আইটেমগুলো দেখতে পারো, প্রচন্ড সফটের মধ্যে এগুলো পাচ্ছ। লেসি প্রোডাক্ট অনেকেই ভাবো যে লেসি প্রোডাক্ট হয়তো সবসময় ইউজ করা যায় না, বা কোনো ফ্যান্সি পারপাসেই হয়তো লেসি প্রোডাক্ট ইউজ হয়, লেসি প্রোডাক্ট হয়তো একটুখানি টান মারলে হয়তো ছিঁড়ে যাবে, খোঁচা লাগলে ছিঁড়ে যাবে, এগুলো সমস্ত ভুল ধারণা। যত হাই কোয়ালিটির সলভ করবো কেমন করে, তুমি যদি নন প্যাডেড পরো সেক্ষেত্রে তুমি তার সাথে নিপল প্যাড ইউজ করবে, নিপল প্যাড যেগুলো হয় নিপল প্যাড ইউজ করবে, আর নয়তো সিম্পলি তুমি নিপল গার্ডেড ব্রা ইউজ করবে একদম থিন প্যাডিং এর মধ্যে, সেগুলো দিয়েও ক্যারি করতে পারবে, কোনো অসুবিধা নেই, নিপল বোঝা যাবে না, ঠিক আছে? আচ্ছা চলো, যেটা বলছিলাম যে লেসি মেটেরিয়াল, অনেকেই যেটা ভাবো যে লেসি মেটেরিয়াল টানলে ছিঁড়ে যাবে বা লেসি মেটেরিয়াল হয়তো কুটকুট করবে, সবসময় ক্যারি করা যাবে না, একদম ভুল ধারণা। যত হাই কোয়ালিটি দিকে যাবে তত দেখবে লেসি প্রোডাক্টের ডিম্যান্ডই বেশি, হাইফাই ব্র্যান্ডের লেসি প্রোডাক্টে কিন্তু তোমরা বেশি পাবে। তো এই লেসি প্রোডাক্টের ডিম্যান্ড অলওয়েজ বেশি থাকে, তার কারণ এগুলো অনেক বেশি ব্রিথেবল হয়, লং টাইমে তোমরা ক্যারি করতে পারবে, ইচিং র্যাশেস বা সাফোকেশনের কোনো প্রবলেম হবে না, অ্যান্ড প্রপার লেসি প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রপার শেপ পাবে, কটনের মতো প্রমিনেন্ট লুক পাবে, ঠিক আছে? হোশিয়ারি আইটেমের ক্ষেত্রে কি একটুখানি চাপা বা একটু গোল প্যাটার্ন এই ধরনের শেপ দেয়, বাট তুমি যদি লেসি প্রোডাক্ট চাও, লেসি প্রোডাক্ট নাও, সেক্ষেত্রে তুমি যদি একদম প্রপার টোনিং শেপ চাও বা একদম চোখা শেপ চাও সেটাও তোমরা পাবে, আবার একদম কি বলবো গোলের মধ্যে হালকা একটু প্রমিনেন্ট শেপ সেটাও তোমরা কিন্তু লেসি প্রোডাক্টের ক্ষেত্রেই পাবে, আর অনেক বেশি ব্রিথেবল হয় নর্মাল ব্রায়ের চাইতে, ঠিক আছে? এই হচ্ছে আইটেম।
এই একটা লেসি আর্টিকেল পাচ্ছ, এটা সিডি বোথ কাপ সাইজের মধ্যে পাচ্ছ। এটা সাইড লিফটিং ফ্যাসিলিটির মধ্যে রয়েছে, স্প্রেড কাট নয়, সাইডের পোর্শন থেকে এটা স্ট্র্যাপটা যাচ্ছে, যার জন্য এখান থেকে কোনো বালজ আউট হবে না। অ্যান্ড এই পোর্শনটা টোটালি পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, যার জন্য প্রচন্ড ব্রিথেবল অ্যান্ড সাইডে এরকম হোল্ডার সিস্টেম রয়েছে, ঠিক আছে। ব্যাকে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে এই আইটেমটা পাচ্ছ, সি ডি বোথ কাপ সাইজের মধ্যে 599 সি কাপ সাইজ, 619 এটা ডি কাপ সাইজ রয়েছে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম, এই আরেকটা আইটেম দেখে নাও, এটা ক্রস ওভারের মধ্যে রয়েছে উইথ লিফটিং ফেসিলিটি। এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এতটা ব্রড রয়েছে। সাইডের পোর্শনটা দেখে নাও, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, সাইড থেকে কোনো বালজ আউট হবে না। ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে, অ্যান্ড লোয়ার পোর্শনটা এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে, সিম্পলি এই জায়গাটাকে টাক করে তোমার কাপটাকে টোটালি উপরে থেকে ঠেলে তুলে রাখবে। এগুলো কিন্তু লিফটিং ফেসিলিটির লেসি প্রোডাক্টের মধ্যে পাচ্ছ। 499 সি কাপ সাইজ অ্যান্ড 519 এটা ডি কাপ সাইজ পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, প্যান্টিজের মধ্যে প্রচুর দেখতে পাচ্ছ পেছনে যা যা আমার রয়েছে সব প্যান্টিজের প্রোডাক্ট, ঠিক আছে। সব 3 পিসের প্যান্টিজের সেট, প্রচুর এরকম 3 পিসের ব্র্যান্ডেডের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে এগুলো সমস্ত প্যান্টিজের সেট তোমরা পাচ্ছ, ঠিক আছে। বিভিন্ন স্টাইলের মধ্যে পাবে, যেমন এটা ধরো ইনার ইলাস্টিকের মধ্যে, এই সরি আউটার ইলাস্টিকের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এটা রয়েছে হচ্ছে ইনার ইলাস্টিসিটির মধ্যে, ওকে। নেক্সট এই আইটেমটা দেখো, পাইপিং প্যাটার্ন ইলাস্টিসিটি। পাইপিং প্যাটার্ন বলতে এই হচ্ছে ইলাস্টিসিটির প্যাটার্ন, দেখো পাইপিনের মতো একদম সরু, যার জন্য স্কিনের উপর এক্সট্রা গ্রিপিং প্রোভাইড করে। এগুলো সমস্ত প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছ, এই হচ্ছে ভিজিবিলিটি, ঠিক আছে, একদম ফাইনেস্ট কোয়ালিটি। পাইপিং প্যাটার্ন ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, এতটা ব্রড স্ট্র্যাপের মধ্যে এগুলো 3 পিসের প্যান্টিজ রয়েছে। এছাড়া তোমরা যদি প্রিমিয়াম কোয়ালিটি লেসি প্রোডাক্টের মধ্যে বা স্প্যান্ডেক্সের মধ্যে চাও, এই টাইপসের একদম সফট, এই স্প্যান্ডেক্সের মধ্যে এই টাইপসের একদম সফট মেটেরিয়ালের মধ্যে এই প্যান্টিজগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখে নাও এই টাইপসের প্যান্টিজগুলো পাচ্ছ, ওকে। দেখো আমি চটপট চটপট করে দেখাচ্ছি, কজ টাইম ইজ ওভার, ওকে। আচ্ছা, নেক্সট এই আরেকটা আইটেম ব্রড স্ট্র্যাপের মধ্যে রয়েছে, সাইড সাপোর্টিভের মধ্যে, কোমরের পোর্শনে এক্সেস যে বাল্জ প্যাটার্নটা রয়েছে সেটাকে টোটালি এটাতে রিডিউস করে। ইটস নট আ বডি শেপার, বাট এটা টামি টাকারের মতো রয়েছে, সাইডের এক্সেস এই কোমরের পোর্শনে বাল্জটাকে রিডিউস করবে, ঠিক আছে। প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু এগুলো সমস্ত পাচ্ছ, ঠিক আছে, হাই সাপোর্টিভের মধ্যে। নেক্সট এই আরেকটা বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে প্রচুর প্যান্টিস পেয়ে যাবে, বাটার পেপার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে, একদম লাইট মেটেরিয়াল, দেখেই বুঝতে পারছো ফ্যানের হাওয়াতে টোটালি এটা দুলছে, ঠিক আছে। একদম লাইট বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে আইটেম পাচ্ছ। নেক্সট এই টাইপসের, এটা নট এক্স্যাক্টলি নর্মাল লেস, ঠিক আছে, এগুলো কটন বেস্ট লেসের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এই আইটেমটা প্রচন্ড ডিমান্ডিং, এটার মধ্যে আর বোধহয় 5 থেকে 6 পিসই আর লেফট ওভার রয়েছে, ঠিক আছে। আর কিন্তু পিসেস নেই, যারা নেবার নিয়ে নেবে এই আইটেমটা, আর কিন্তু পাবে না, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, প্রচন্ড সুথিং আইটেম, ঠিক আছে, সাইড করলাম। নেক্সট এই টাইপসের লেসি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছ, যারা গরমে লং টাইমে প্যান্টিস ক্যারি করছো, বাইরে বাইরে কাজ করছো, লেগিংস জিন্স এই সমস্ত টাইট কিছু ক্যারি করছো, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো অলওয়েজ গো উইথ দিস কাইন্ড অফ লাইট মেটেরিয়ালে বাটার পেপার মেটেরিয়াল ক্যারি করতে পারবে, প্রিমিয়াম কোয়ালিটি কটন ক্যারি করতে পারো। আদারওয়াইজ এই টাইপসের লেসি প্রোডাক্ট ইউজ করো, প্রচন্ড ব্রিদেবল থাকবে, ইচিং বা র্যাশেসের প্রবলেম হবে না, বা সোয়েটিং এর প্রবলেম হবে না, যেখান থেকে আস্তে আস্তে কিন্তু মানে হাইজিনটা মেনটেন হয় না, অ্যান্ড সেখান থেকে প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো সবসময় চেষ্টা করবে একটু তোমার ফাইন মেটেরিয়াল ইউজ করা, যাতে ব্রিদেবিলিটি মেনটেন হয়, ঠিক আছে। আজকের মতো লাইভ আমি এখানেই এন্ড করছি, আরো অনেক রকমের আইটেম রয়েছে, বাট এই মুহূর্তে আর দেখানোর মতো সময় নেই। বিকিনি একদম একদম এই সাইডের পোর্শনটা দেখে নাও, বিকিনি ডবল স্ট্রিং এর মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে এই একটা আর্টিকেল পাচ্ছ, লেসি প্রোডাক্টের মধ্যে এই টাইপসের ডবল স্ট্রিং এর মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ, দেখেই বুঝতে পারছো এগুলো ফাইনেস্ট কোয়ালিটি অফ নেট, ঠিক আছে। এগুলো কিন্তু এই আতিপাতি নেট না, অ্যান্ড সমস্ত ব্র্যান্ডেড এর মধ্যেই কিন্তু পাচ্ছ, ঠিক আছে, উইথ ট্যাগিং রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, এটা বয়লেগ আইটেম রয়েছে, এটাও প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছ, ঠিক আছে, একদম প্রিমিয়াম কটনের মধ্যে বয়লেগের আইটেম রয়েছে, 200 এর এটা রয়েছে, অ্যান্ড স্প্যান্ডেক্স এর মধ্যে এটা 170 রয়েছে, ঠিক আছে। এটা স্প্যান্ডেক্স এর মধ্যে বয়লেগ রয়েছে, ওকে। চলো আজকের মতো লাইভ আমি এখানেই এন্ড করলাম। রেগুলার অল ডে ব্রায়ার আর্টিকেল অ্যান্ড স্পোর্টস আইটেমটা আজকে দেখানো হয়নি, নেক্সট লাইভে আবার সেগুলো দেখিয়ে দেবো। আজকের মতো লাইভ এন্ড করছি। থং গ্লেসিগুলো এই যে
চলো এন্ড করলাম। ওকে, যার যা দরকার একটুখানি হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে টোটাল ডিটেলস তোমরা পেয়ে যাবে। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।